পাকিস্তানের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে, ওয়ার্কেবল রিলেশন হতে পারে, কিন্তু ক্ষমা চেতে হবে, একাত্তরকে বাদ দিয়ে না। আমি সেদিনও একটা বইতে পড়লাম, যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন একটা ক্যাম্পে যাওয়া হলো। সেই ক্যাম্পে গিয়ে তারা দেখতে পারলো 300 জন মেয়ে আছে সেখানে। 300 জনের মধ্যে তারা 100 জনকে প্রেগন্যান্ট পেলো, এবং কারো গায়ে কোনো কাপড় ছিল না। 300 জন এক, কারণ তারা আত্মহত্যা করতে পারতো, এই জন্য গায়ে কাপড় রাখা হতো না। সিমিলার কথা এক্স্যাক্টলি জুলফিকার আলী ভুট্টোর নাতি ফাতেমা ভুট্টো, তার একটা বই আছে সংস অফ সোর্ড অ্যান্ড ব্লাড। এই বইতে উনি স্পষ্ট করে এই প্যারাটা লিখেছিলেন, যে উনি এটা মন্তব্য করেছিলেন। সেই পাকিস্তান আমাদের কাছে এখনো ক্ষমা চায়নি। সে পাকিস্তান এখনো মনে করে যে তারা কাজিন ব্রাদার ছিল, পুয়োর কাজিনকে তারা ছেড়ে দিয়ে বেঁচেছে, যদিও ন্যারেটিভ চেঞ্জ হচ্ছে। পাকিস্তানের সাথে আমাদের ফ্রেন্ডশিপ হতে পারে, ওয়ার্কেবল রিলেশন হতে পারে, কিন্তু ক্ষমা চেতে হবে, একাত্তরকে বাদ দিয়ে না। দেন আসেন, এখন আপনি পাকিস্তানের জন্য অনেক সুসম্পর্ক রাখলেন, এটাতে প্রতিবেশী দেশ ভারত খুব নাখোশ হলো। কারণ বাংলাদেশ তার একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে যার সাথে ইচ্ছা সম্পর্ক রাখতে পারে, যার সাথে ইচ্ছা সম্পর্ক রাখবে না। সেখানে ইয়ারডিস্টিক হবে একটাই, রাষ্ট্রীয় স্বার্থ, জনগণের স্বার্থ। পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতি এবং একসময় খুব জঙ্গি প্রবণ একটি দেশ, তাদের সাথে সুসম্পর্ক আমরা রাখবো, কিন্তু অ্যাট দ্য কস্ট অফ ইন্ডিয়া যদি আমরা রাখি, সেটা আমাদের অর্থনীতির জন্য কতটুকু সহায়ক হবে। তিন দিকে আমাদের একটু ইন্ডিয়া। এই ইন্ডিয়ার সাথে সম্পর্কের জায়গাটাতেও আমি আসতে চাইবো শামীম পাটোয়ারি, আর এক দফা একটু ছোট করে হলেও কথা বলতে চাইবো। নতুন কোনো বিষয়, কিছু গুঞ্জন বিষয়েও কথা বলার চেষ্টা করব। কিন্তু জনাব শামসুজ্জামান দুদু যে প্রসঙ্গটি তুলছিলেন, আমি বলছিলাম সেটাতে আসবো, নির্বাচন এবং সংস্কার। যে এই বিষয় নিয়ে বেশ আলোচনা হয়ে গেল। উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায়, মানে রাজনৈতিক দলগুলো চায় তাদের অধীনে সংস্কার হোক, তাই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় রাজনৈতিক দলগুলো। এমন বক্তব্যের বেশ প্রতিক্রিয়া হলো। বিএনপি প্রতিক্রিয়া দিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন এটি রাজনীতি বিরোধী বক্তব্য এবং প্রত্যাখ্যানের আহ্বান জানালেন। আমি জনাব শামসুজ্জামান দুদু, এরপরে কিন্তু আমরা দেখেছি আরেকজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি বলছেন যে আম, রাজনৈতিক দলগুলো বলছে যে তারা তাদের হাতেই বেশ ভালো সংস্কার হওয়া সম্ভব, বা তাদের মাধ্যমে ভালো সংস্কার হওয়া সম্ভব। 53 বছরে রাজনৈতিক দলগুলো সংস্কার করেনি কেন তাহলে? এর প্রতিক্রিয়ায় কি বলবেন?